বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী লেবানন ধ্বংস করা ওই সুড়ঙ্গগুলো হিজবুল্লাহ বাহিনী ব্যবহার করত। এছাড়া বিস্ফোরক ব্যবহার করে মসজিদ, স্কুল ও বেসামরিক ভবনের ভূগর্ভস্থ কাঠামো ধ্বংস করা হয়েছে। এ সময় অনেক সন্ত্রাসী নিহত হয়েছে। তবে ইসরায়েলও এ দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। এদিকে বৈরুতে ১২টি বিমান হামলার পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েল। দুটি হামলা হয়েছে বৈরুত বিমানবন্দরের কাছে। বিমানবন্দরটি এখনো বেসামরিক উড়োজাহাজ চলাচলের জন্য ব্যবহার করা হচ্ছে। অনেক স্থানে হামলা চালানোর আগে স্থানীয় বাসিন্দাদের সতর্ক বার্তা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে খুব বেশি সময় দেয়া হয়নি। ইসরায়েল জানিয়েছে বৈরুতে দক্ষিণ উপকণ্ঠে এলাকায় হিজবুল্লাহ অস্ত্রাগার ও গোয়েন্দা কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল বিমান বাহিনী। এ হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা কতজন আহত হয়েছে তা এখনো যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে হামলায় একটি বহুতল ভবন ধসে গেছে। লেবাননের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ খবরে বলা হয়েছে শনিবার বেকা উপত্যকা ইসরায়েলের হামলায় ৫ জন নিহত হয়েছে। তাদের মধ্যে স্থানীয় একটি শহরে মেয়রও রয়েছেন। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধারের তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী কর্মীরা। শনিবার ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আইডিএফ দেয়া তথ্য অনুযায়ী বিগত কয়েক ঘন্টা দেশটিতে লেবানন থেকে ১৮০টি রকেট ছোড়া হয়। একই দিনে তেল আবিবের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এর মধ্য দিয়ে তাকে হোস্ট চালানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। বাসভবনে হামলার পর নেতানিয়াহুর ভিডিও বার্তা। ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন এই জয়ের পথে যুদ্ধ থেকে কোনো কিছুই তাকে আটকাতে পারবে না। আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় একথা বলেন নেতানিয়াহু। এর কয়েক ঘন্টা আগে ইসরায়েলের তেল আবিব শহরের উত্তরের সিজারিয়া এলাকায় তার বাসভবনে আঘাত হানে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর একটি ড্রোন। তবে এই সময় নেতানিয়াহু ও তার স্ত্রী সেখানে ছিলেন না। গত বুধবার ইসরায়েলের হামলায় নিহত হন হামাসের ইয়াহিয়া সিনওয়ার। সেই ঘটনার দিকে ইঙ্গিত করে ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমরা হত্যাকারী ইয়াহিয়া সিনওয়ারকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। তিনি আরো বলেন, আমি বলেছি আমরা নিজেদের পুনরুত্থানের যুদ্ধ করেছি। শেষ পর্যন্ত আমরা এ যুদ্ধ চালিয়ে যাব। এদিকে আজ নেতানিয়াহু বাসভবনে হামলার পর তার কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয় সিজারিয়ায় প্রধানমন্ত্রী বাসভবনে একটি ড্রোন আঘাত হেনেছে। এ সময় নেতানিয়াহু ও তার স্ত্রী সেখানে ছিলেন না। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত সেপ্টেম্বর থেকে লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। পাল্টা জবাবে হিজবুল্লাহ প্রায় ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট ছুড়েছে। এর মধ্যে নেতানিয়াহুর বাসভবনে হামলাকে গুরুতর নিরাপত্তা ব্যর্থতা হিসেবে দেখছে ইসরায়েল। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে কিভাবে এই ড্রোন আঘাত হানলো তা নিয়ে তদন্ত শুরু করেছে দেশটি। নেতানিয়াহুর বাসভবন ছাড়াও গতকাল ইসরায়েল লক্ষ্য করে বিপুল পরিমাণ রকেট ছুড়েছে হিজবুল্লাহ। একদিন সকাল থেকেই দেশটির বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে অন্তত ১১৫টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এর মধ্যে বেশিরভাগ রকেট ছোড়া হয় উত্তর ইসরায়েল লক্ষ্য করে।